স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতে। পানিতে তলিয়ে আছে রোপা আমন, বীজতলা আউশ ধান ও সবজি সহ হাজার হাজার হেক্টর ফসলি জমি। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা জেলার কয়েক লাখ কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বন্যায় নোয়াখালীতে শুধু কৃষিখাতে ৬৪৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীর প্রতিনিধি আব্দুর রহিমের প্রতিবেদন। দীর্ঘস্থায়ী বন্যায় নোয়াখালীর ৯ উপজেলায় নষ্ট হয়ে গেছে ৩৮,৪৫৬ হেক্টর জমির ফসল। এর মধ্যে রোপা আমন ২৫,৬০১ হেক্টর, ৪,৫৩৬ হেক্টর বীজতলা, ৪,৫২১ হেক্টর আউশ ধান, ৪,২১৬ হেক্টর সবজি ক্ষেত, ৪,০৩৭ হেক্টর ফল বাগান, ৫৭ হেক্টর পানের বরজ, ২০ হেক্টর আদা ও ৫৫ হেক্টর হলুদ ক্ষেত পুরোদমে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দিশেহারা স্থানীয় কৃষকরা। এই বছর বৃষ্টির কারণে রোবাসান দিয়েও রুইতে কষ্ট, যার সব ফুসি গেছে। বারবার বৃষ্টি, এখন জমি ব্যাগ খিল রোয়া হইতে পারি না। 1 কেজি জ্বালা ১৫০০-১৪০০ টাকা। দীর্ঘদিন ধরে পানির কারণে ওই জ্বালা নষ্ট হয়ে গেছে। জ্বালা নষ্ট হওয়ার কারণে আমরা জমিগুলো এবছর খিল হয়ে গেছে। জমিগুলো রুইতে পারি না, এখনো অনেক পানি আছে জমিনে। জমি ব্যাগ খিল, কোনো জ্বালা নাই, পানি নষ্ট করে গেছে। হ্যাঁ, পানি নষ্ট করে গেছে। সারের বীজ, কীটনাশক এবং বিভিন্ন উপকরণ আসবে। আমরা আশা করি অতীতের ন্যায় কোন রকম তঞ্চকার আশ্রয়তা না নিয়ে সামনের দিকে সবকিছু সুন্দরভাবে বন্টন হবে। কৃষি কর্মকর্তারা জানান, বন্যায় কৃষিক্ষেত্রে প্রায় ৬৪৩ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। এই মুহূর্তে কৃষকদের বীজ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমরা এটির ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয়ের রিপোর্ট পাঠিয়েছি। আমরা চেষ্টা করছি এর উপরে প্রকল্প নিয়ে এই ক্ষয়ক্ষতি থেকে কিভাবে কাটিয়ে কৃষকদেরকে শেষ সহযোগিতা প্রদান করা যায়। একই সাথে এই বন্যা যেন পুনরায় এই অঞ্চলে এফেক্ট না পড়ে, এই জন্য খাল খননের আমরা প্রস্তাব রেখেছি। ৩৮,৪৫৬ হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণভাবে। আর এখানে আমরা পুনর্বাসন করার জন্য কৃষকদের প্রায় ২ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পর্যাপ্ত সরকারি সহযোগিতা না পেলে উপকূলীয় অঞ্চলে ফসলের দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক।